স্বামীর কল্যাণ, হেদায়েত ও নেক হাত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে? তাশাহুদের বৈঠকে হিজাব দিয়ে হাতের আঙ্গুল ঢাকা থাকলে নামাজ হবে কি না? মানুষ তার মৃত্যুর 40 দিন আগে থেকে বুঝতে পারে, এ কথার কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? কারো গায়ে পা লেগে গেলে তাকে সালাম করতে হবে কি? আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? নামাজ সূরা তেলাওয়াতের সময় সিরিয়াল ভেঙে সূরা আগে পরে হয়ে যায়, তাতে কি নামাজ হবে? ঘুষ দিয়ে চাকরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? এন খান ইয়াডি থেকে আপনি লিখেছেন, নামাজ সূরা তেলাওয়াতের সময় সিরিয়াল ভেঙে সূরা আগে পরে হয়ে যায়, তাতে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। সূরার ধারাবাহিকতা রক্ষা করা উচিত। ধরুন আপনি সূরা ইখলাস পড়েছেন প্রথম রাকাতের পর সূরা ফিল আলাম তারা পড়েছেন, তো এরকম উল্টো দিকে চলে যাওয়া এটা হলো সুন্নাহর খেলাফ এবং মাকরুহ, কিন্তু সালাত আদায় হয়ে যাবে, ত্রুটিপূর্ণ হলো আর কি। ফাতিমস এআইডি থেকে আপনি লিখেছেন, মানুষ তার মৃত্যুর 40 দিন আগে থেকে বুঝতে পারে, এ কথার কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? না, এরকম কোন হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে, এরকম কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস থেকে, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে। বিধায় 40 দিন আগে থেকে মানুষ বুঝতে পারে, এটি একেবারে অসত্য কথা, কারণ হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। তাসিন ইসলাম আপনি লিখেছেন, তাশাহুদের বৈঠকে হিজাব দিয়ে হাতের আঙ্গুল ঢাকা থাকলে নামাজ হবে কি না? বুকে হাত বাঁধার সময় এবং তাশাহুদের বৈঠকের সময় আপনি হিজাব দিয়ে হাতের আঙ্গুল যদি ঢেকে রাখেন সালাত হয়ে যাবে, কিন্তু হাতের আঙ্গুল ঢাকার নির্দেশনা আপনার জন্য নয়। একজন নারী হিসেবে আপনি এই কবজি পর্যন্ত এই অংশটা সালাত আপনি অবশ্যই মুক্ত রাখতে পারবেন। এরপর প্রশ্ন হলো, ঘুষ দিয়ে চাকরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? প্রথম কথা হলো যে আপনার জন্য চাকরি যদি ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় না থাকে, তাহলে চাকরি না করে আপনি ব্যবসা বাণিজ্য অন্যান্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে যে চাকরি ঘুষ দিয়ে নিতে হচ্ছে, এই চাকরি ছেড়ে তার চেয়ে ছোট চাকরি করবেন ঘুষ ছাড়া। অর্থাৎ ঘুষ সাধারণ অবস্থায় দেওয়া এবং নেওয়া দুইটাই হারাম। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে, দুঃখিত। এবং এটার জন্য যত চেষ্টাই করি আমরা, যত কষ্টই করি আমরা, সেটি ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে আমি তাদেরকে বহুমুখী পথ দেখাবো। অতএব আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনারা চেষ্টা করবেন যে আমি ঘুষ দেব না, ঘুষ দেওয়া হারাম, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা ওর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব আপনি চেষ্টা করবেন যে তার চেয়ে ছোট চাকরি করবো, প্রয়োজন আমি চাকরি করবোই না, আমি ছোটখাটো কোনো উদ্যোগ ব্যবসা ইত্যাদি কাজ শুরু করবো প্রয়োজনে, তারপর আমি হারামে যাব না। এরকম নো কম্প্রোমাইজ জায়গা যদি যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন, আপনার জীবনে কল্যাণ হবে এবং কষ্ট হলেও আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং সওয়াব লাভ করবেন। যদি কোনো কারণে আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে এবং এই চাকরির জন্য আপনি উপযুক্ত, তারপর আপনাকে অন্যায়ভাবে আপনার ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় আপনার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তার জন্য হারাম। অতএব খোলাসা কথা হলো, ঘুষ না দিয়ে আমি যথাসম্ভব সততার উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব, যত রকম ত্যাগ করা লাগে করব। যদি একান্তই এমন কোনো কাজ হচ্ছে আসলে এই কাজটি ঘুষ দেওয়া ছাড়া আমার আর হচ্ছে না এবং বিকল্প পথ এই মুহূর্তে আমার নাই এবং আমি অনেক বেশি কষ্টে আছি, সীমাহীন কষ্টে আছি, তাহলে সেক্ষেত্রে আমার ন্যায্য অধিকার পেতেও আমাকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনন্য উপায় হয়ে এই কাজের প্রতি ঘৃণা রেখে আপনি ঘুষ দিতে পারবেন, যেহেতু আপনি মাজলুম, আপনাকে বাধ্য করা হচ্ছে সেই জায়গা থেকে। আমরিনা আক্তার রাইস আপনি লিখেছেন, আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? না, আজানের সময় মাথা ওড়না দেওয়া বাধ্যতামূলক না, মাথা কাপড় না দিলে গুনাহ হবে না। বরং আজানের সময় এর সাথে আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই। ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কিনা, তার সামনে আপনি যাচ্ছেন কিনা। পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথায় কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢেকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে, সেটা আজানের সময় হোক অথবা আজান না হোক তখন। আর যদি আপনি আপনার বাসা বাড়িতে থাকেন অথবা যে জায়গায় আছেন এখানে কোনো পরপুরুষ আপনাকে দেখছে না, তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয়। যদি আপনার নিজস্ব বলয়ে থাকেন যেখানে আপনার মাহারামরাই আছে, শুধু গায়ের মাহারাম কেউ নাই, পরপুরুষ নাই, সেখানে মাথা কাপড় আপনার জরুরি না, আজান হলেও সেটি জরুরি নয়। নুরিয়া বিনতে আলী লিখেছেন, স্বামীর কল্যাণ, হেদায়েত ও নেক হাত বৃদ্ধির জন্য কি কোনো দোয়া আছে? সাধারণ দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলার কাছে যে মৌলিকভাবে যে কল্যাণ চাওয়া হয় সেগুলো দোয়া করবেন, আলাদা করে স্বামীর নাম ধরে ধরে তার জন্য দোয়া করবেন, তার জন্য কল্যাণ কামনা করেন আল্লাহ তাআলার কাছে, এটি যথেষ্ট।